हेलो मैडम। हाय। हाय। नमस्कार सर। नमस्कार मैडम। हाय, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম নিতাই গোস্বামী। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে অনেক কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স তো স্যার ম্যাডাম তেমন একটা বেশি না, ওই 25-26 মতো হবে। काम क्या करते हैं आप? আমি স্যার ম্যাডাম আমি ছোটবেলা থেকেই বাউল গান করি, আর বাউল গান করেই আমি আমার ঘর সংসার চালাই। আর এছাড়া কোনো কাজ করা হয় না, তেমন কোনো কাজ সঙ্গে আমি কখনো যুক্তও ছিলাম না, তাই বাউল গান করেই আমি আমার ঘর সংসার চালাই। সেই জন্য আমার কাজ, ধ্যান জ্ঞান কাজ সবই হলো বাউল গান, আর এই বাউল গানই হচ্ছে আমার সব। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য, যে এখনকার ইয়াং জেনারেশনরা মানে তাদের মা বাবাকে দেখে না, শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয়। তো স্যার ম্যাডাম গানটি শুরু করার আগে আমি এই সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই, শুনুন। জানি না কেমন হবে, তবুও আমি আমার মন থেকে বলবো যে এখনকার যে জেনারেশনরা তারা কি করছে আর জানে না সামনে কি হবে। এখনকার সময় স্যার ম্যাডাম দেখা যায় যে মানুষ মানুষ আর মানুষকে বেশি প্রাধান্য দেয় না, কথাবার্তা বলে না। এখন কি করে মানুষ, পশু পাখি কেনে, যেমন ধরো পাখি কিনলো, পাখিকে নিয়ে কথা বলছে, অথবা কুকুর কিনলো, কুকুরকে নিয়ে কথা বলছে। এখনকার সময় এটা বেশি দেখা যাচ্ছে যে বিলেতি কুকুর কিনছে, কিনে সে কুকুরের সঙ্গে কথা বলছে, সে কুকুরকে মাংস নিজে খেতে পাক আর না পাক, কিন্তু কুকুরকে মাংস খাওয়ানো হচ্ছে যাতে কুকুরটা ভালো থাকে, কিন্তু নিজে মাছ মাংস খাচ্ছে কিনা, নিজে সঠিক খাবার খাচ্ছে কিনা সেটা কখনো দেখছে না। কিন্তু কুকুর কি খাচ্ছে, কুকুর কি খাবে সবসময় সেটা দেখছে, যে পাখিটা কি খাবে কি না খাবে সেই সব বেশি দেখছে। কুকুরের জন্মদিন হচ্ছে এখনকার সময়, মানে দেশটা মানে এমন একটা জায়গায় চলে এসেছে যে এই আমাদের পুরো মানে পৃথিবীটা মানে মানুষের থেকে কুকুরকে বেশি এখন প্রাধান্য দিচ্ছে, সেটা আমরা দেখছি। কুকুরের জন্মদিন হচ্ছে, এইটাই বলুন ম্যাডাম যে ব্যাপারটা যে হচ্ছে কেমন একটা হচ্ছে না। এখন আমাদের করণীয় কি, মানুষকে বেশি দেখবে, অথচ না মানুষ কি করছে, বেশি ওই জন্তু জানোয়ার এদেরকে নিয়ে হচ্ছে। অথচ নিজের মা বাবা ঘরে ভাত পাচ্ছে কিনা, ঠিক করে খাচ্ছে কিনা, মা বাবার হয়তো ওষুধপত্র আছে কিনা, সেসব দিকে কোনো কিন্তু ধ্যান জ্ঞান নেই। হচ্ছে কি, কুকুরকে দিচ্ছে, ওই তাকে দিচ্ছে, বা শ্বশুর শাশুড়িকে দিচ্ছে, বা আরো যেসব আত্মীয় স্বজন আছে তাদের নিয়ে করছে, কিন্তু কখনো তার মা বাবা কি করছে না করছে। অনেক ছেলেপেলে আছে কিন্তু কখনো তাদের মা বাবার খোঁজ নেয় না। আবার এইটাও মাঝে মাঝে ইন্টারনেট মাধ্যমে দেখা যায় যে কুকুর যখন হয়তো বাড়িতে নিয়ে আসছে, বা কুকুর যখন পুষছে, সে হয়তো খাইয়ে দিচ্ছে, দিয়ে ব্রাশ করে দিচ্ছে, তারপর হচ্ছে শ্যাম্পু সাবান দিয়ে, অনেক দামি দামি শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে দিচ্ছে, চুল শুকিয়ে দিচ্ছে, নখ কেটে দিচ্ছে, কত কিছু করছে। অনেক ধরো দামি দামি তোয়ালি বা দিয়ে তার গা মুছে দিচ্ছে, অনেক কিছু করছে, অনেক কিছু আমরা দেখতে পাই মোবাইলে। কিন্তু কখনো দেখায় না যে তার বাবা মা সে সেবা যত্ন করছে, তার বাবা মাকে খাইয়ে দিচ্ছে, অথবা তার বাবা মার এই যে স্নান করে দিচ্ছে, কি কিছু করে দিচ্ছে, কি পা টিপে দিচ্ছে। কখনো কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতে পাই না, দেখি সব উল্টো পাল্টা জিনিস। सही बात है। क्या बात? আবার এটাও দেখা যায় যে এখনকার ছেলেপেলেদের মায়েদের হাতের খাবার পছন্দ হয় না, তাদের পছন্দ হয় হোটেলের খাবার, হোটেলের মটন চিকেন আরো কাবাব বিরিয়ানি কত কিছু আছে, সেই সব খাবার খেতে যাচ্ছে রাতের বেলায়, দিনের বেলায় খেতে যাচ্ছে। অথবা যদি যেতে না পারে অনলাইনে কিন্তু তারা জানে না কেমন ভাবে মোবাইলের মাধ্যমে অর্ডার দিয়ে সেটা আনিয়ে নিচ্ছে, সেটা নিজেরা খাচ্ছে। কিন্তু ঘরে তার বৃদ্ধ মা বাবা সেটা খাচ্ছে কিনা, কি করছে তারা, কি দুটো ভাত পেলো কিনা, তারা খেয়েছে কিনা, তারা ঠিকমতো ওষুধ খেয়েছে কিনা, সেটা কিন্তু কখনো খোঁজ নেয় না। তারা খাচ্ছে কি, কাবাব, যেটা মুসলমানদের খাবার। অথবা দেখা যাচ্ছে যে তারা বিরিয়ানি খাচ্ছে, এটা আমাদের অনেকেরই খাবার। অথবা চাউমিন খাচ্ছে, যেটা চাইনিজদের খাবার। আপনারা যা ইচ্ছা খেতে পারেন, সেটা নিয়ে কোনো বাধা নেই,
আপনারা টাকা আছে, আপনারা খাবেন, কিন্তু আমার একটাই কথা যে নিজের বৃদ্ধ মা বাবাকে একটু দেখবেন, কেননা তারা অনেক কষ্ট করে আপনাকে ছোট থেকে বড় করেছে। আপনার যখন জন্ম হয় তখন কিন্তু আপনার সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কেউ কাঁদেনি, কেঁদেছিল কিন্তু মা। সেই ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে কেঁদেছিল মা। তাই মা বাবাকে একটু দেখবেন, যেই বাবা পুরো বছরের পর বছর নিজের কথা না ভেবে আপনাকে বড় করেছে, নিজে হয়তো পুজোয় একটা জামা কাপড় না নিয়েও আপনাকে দিয়েছে, যে ছেলেটা ভালো থাকুক, একজোড়া জুতো কিনে দিয়েছে, বা বাবা মা অনেক চেষ্টা করেছে আপনাকে পুজোয় ভালো রাখার জন্য, যে আপনি কিভাবে ভালো করে ঘুরবেন। অতএব মা বাবাকে এবার একটু দেখুন, না হলে সেই মা বাবা কোথায় যাবে? আপনারা, আমরাই তো তাদের সাহারা, এছাড়া আমাদের তাদের তো কোনো রাস্তা নেই। আমাদেরই কর্তব্য আমাদের নিজস্ব মা বাবাকে দেখা, না হলে তাদের এই বৃদ্ধ বয়সে তারাই বা কোথায় যাবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আবার স্যার ম্যাডাম, এটাও দেখা যাচ্ছে যে যেসব ছেলেরা আছে তারা নিজে শ্বশুর শাশুড়িকে মা বলে না, কেননা আমরা যুগ যুগান্তর ধরে দেখে আসছি যে আমার স্ত্রীর যে মা বাবা হয় তাকে বাবাকে বাবা বলে, মাকে মা বলা হয়, কিন্তু এখন সেটা বলে না। এখন আদর করে ভালোবেসে সেই ছেলেরাই বলে মম, মম ছাড়া কিন্তু কথা হয় না। আর নিজের মা বাবার স্থান কোথায় জানেন? নিজের মা বাবাকে স্থান দেয় তারা ওই বৃদ্ধাশ্রমে, যাতে সেই ছেলেটা চায় যে আমার শাশুড়ি ভালো থাকুক, শ্বশুর ভালো থাকুক, আমার বউ ভালো থাকুক, কিন্তু কখনো যেই মা বাবা জন্ম দিয়েছে তাদের কথা মনে করে না, তাদের পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। তাদের কি অবস্থাটা হয় বলুন তো একবার, তাদের দেখার কেউ হয়তো থাকে না, তারা ঠিকঠাক কি করে সেই ছেলে কিন্তু জানে না। কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে নাচে এখন, পুজো এলেই শ্বশুর শাশুড়িকে কিনে দেয়, কিন্তু মা বাবাকে কখনো কিচ্ছু কিনে দেয় না। তাই স্যার ম্যাডাম ও দর্শক ভাই বোনেরা যারাই থাকেন, যারা যেই ধর্মেরই হোক না কেন, অবশ্যই আপনারা আপনাদের মা বাবাকে দেখুন, এটা আমার আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। না হলে দেখুন তারাই বা যাবে কোথায়? এত কষ্ট করে তারা সেই মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বড় করেছে, তাদের কিছু চাহিদা না মিটিয়ে জীবনের আমাদের বড় করেছে, আমাদের চাহিদা মিটিয়েছে। এখন আমরা যদি না দেখি তারা কোথায় যাবে? অতএব স্যার ম্যাডাম সবাইকেই বলছি যে আপনাদের মা বাবাকে দেখুন, ভালোবাসুন, আর কখনো বৃদ্ধাশ্রমে যেতে দেবেন না। কেননা আপনি একবার ভাবুন, যদি আপনাকে ছোটবেলায় কোনো এরকম কোনো জায়গায় দিয়ে আসতো, যদি অনাথ আশ্রমে দিয়ে আসতো, আপনাদের কাছে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগতো না। তাহলে আপনারা এই সুখটা আজকে পেতেন না, এখন যেমন সুখে আছেন। তাই নিজের মা বাবাকে ভালোবাসুন এবং সবসময় ভগবানের নাম নিন, আর মা বাবার চরণে সবসময় পড়ে থাকুন, দেখবেন আপনার দিন ভালো কাটবে, সবকিছু ভালো যাবে। তাই স্যার ম্যাডাম আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গান শুরু করব। আর গানটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে কথাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন। আর গানের মাঝখানে অথবা কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর স্যার ম্যাডাম আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি আমার গান শুরু করছি। গানটি শুনুন, খুবই সুন্দর গান, ভালো গান। আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर নতুন পয়সা হলে কি হয় জানেন? বাড়িতে কুকুর পোষে দামি, বাড়িতে দামি কুকুর পোষে আর কুকুরের জন্মদিন হয়। শুনুন সেই গান। ও দেখো কুকুরের হয় জন্মদিন, এই তো কলির সমান। অনাহারে কাঁদছে মা, ছেলে দেয় না দুমুঠো ভাত।
দেখো কুকুরের হয় জন্মদিন, দেখো কুকুরের হয় জন্মদিন, এই তো তুমি সমান। অনাহারে কাছে মা, ছেলে দেয় না দুমুঠো ভাত, জনম দুঃখী কাছে ঘরে, ছেলে দেয় না দুমুঠো ভাত। নাম দিয়েছে মন্ত্রী রাতি, পরে দামি পোশাক, অনলাইনে খাবার আনে মটন চিকেন কাবাব। নাম দিয়েছে মন্ত্রী রাতি, পরে দামি পোশাক, অনলাইনে খাবার আনে মটন চিকেন কাবাব। দাদা ভালো চাকরি করে, দাদা ভালো চাকরি করে, নয়তো তার জবাব। অনাহারি কাচ্ছে মা, ছেলে দেয় না দুমুঠো ভাত, জনম দুঃখী কাচ্ছে ঘরে, ছেলে দেয় না দুমুঠো ভাত। শাশুড়িকে মা বলে না, বলে হয় মম, নিজের মায়ের হয় ঠিকানা ওই বৃদ্ধাশ্রম। এখন আলটা মডার্ন হয়েছে, শাশুড়িকে আর শাশুড়ি মা বলছে না, মম বলছে মম। শাশুড়িকে মা বলে না, বলে হয় মম, নিজের মায়ের হয় ঠিকানা ওই বৃদ্ধাশ্রম। মায়ের চোখের জলে দিন কাটে, মায়ের চোখের জলে দিন কাটে, না তোরে প্রতিবার। অনাহারে কাছে মা, ছেলে দেয় না দুমুঠো ভাত। দেখো কুকুরের হয় জন্মদিন, দেখো কুকুরের হয় জন্মদিন, ছেলে দেয় না দুমুঠো ভাত, জনম দুঃখী কাচ্ছে ঘরে, ছেলে দেয় না দুমুঠো ভাত। অনাহারে কাচ্ছে মা, ছেলে দেয় না দুমুঠো ভাত। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.